আর এমনিতে আপনি তো চাইলে ফেনীতে নাও আসতে পারতেন, ফেনীতে আসার উদ্দেশ্য কি? আসার উদ্দেশ্য ছিল ফেনীতে আমার একটা টিম ছিল যারা আমার বলছিল যে ইমার্জেন্সি দরকার, কারণ ওদের সাথে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবো, ওদের বাড়ি ঘর ডুবে যেতেছে, এর লিগে আসা, নয়তো আমি ফেনীর খবর জানতাম না আর কি। এখন এই জায়গায় আছে, কালকে ইনশাল্লাহ নোয়াখালী যাবে। আমিও বলছি, এমনিতে ওরা আগে থেকে সব ইনফরমেশন ওদের আছে। আসসালামু আলাইকুম, আমি আছি এখন ফেনীর ট্রাং রোডে। ফেনীতে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আগে কখনো মানুষ কল্পনাও করে না। এটা হচ্ছে রাজাজির দিঘি, যেখানে মানুষ আড্ডা দিত, সেই জায়গায় এখন পরিপূর্ণ পানির দখলে। এই দিঘির পানিগুলো সব রাস্তার দিকে চলে যাচ্ছে, সাথে দিঘিতে থাকা মাছও। ট্রাং রোড এখন আর অবশ্য আগের মতো নেই। এখানে যেমন দেখতে পাচ্ছেন অনেক স্রোত, অনেক পানি, এই সব জায়গায় এখন পানি নেমে গেছে, অর্থাৎ পুরো ফেনী শহর থেকেই পানি এখন পরিপূর্ণ শেষ। কিছু কিছু জায়গায় আছে, তবে মানুষ এখন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। সেখান থেকে আমি যাই সালাউদ্দিন মোড়। সালাউদ্দিন মোড়ে একটি স্বেচ্ছাসেবক টিমের সাথে আমার অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু সালাউদ্দিন মোড় থেকে একটু ভিতরে গেলেই আর ভিতরে যেতে দিচ্ছে না সেনাবাহিনী, কারণ সেই জায়গায় পানিও বেশি, স্রোতও বেশি এবং অনেকে হারিয়ে যাচ্ছে। এবার যাচ্ছে আমাদের এলাকা সিলোনিয়া সোনাপুরের। এই জায়গাটা হচ্ছে ফেনী দাগনভূঞা উপজেলা জয়লস্কর ইউনিয়নের ভিতরে পড়ে, আর এই রোডটার নাম হচ্ছে গজারিয়া রোড। আমি, আমার ফুফাতো ভাই এবং আমার মামা আমার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই রাস্তা দিয়ে মানুষ নর্মালি যাতায়াত করতে পারে না, তাই এখানে ট্রাক্টরে যাতায়াত করার একমাত্র যানবাহন। এছাড়াও অনেকে নৌকা নিয়ে আসে, তবে সব রাস্তায় সমান পানি না থাকার কারণে নৌকা নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, বা গেলেও কিছু জায়গায় নেমে নৌকাকে ভাসিয়ে নিয়ে যেতে হয়। তাছাড়া যেহেতু মাঠ পুরাটাই ডুবে গেছে, তো মাঠ দিয়েও অনেকে নৌকা চালিয়ে নিয়ে যায় ভিতরের দিকে। এই এলাকাগুলোর বেশিরভাগ মানুষই সিলোনিয়া হাই স্কুলের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। যেই পথ আমাদের হেঁটে আসতে আধা ঘন্টার মতো লাগার কথা, কিন্তু সেই পথ আমরা এই পানির কারণে যে আসতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে এই পানির মধ্যে। এটা হচ্ছে আমার নানাদের পারিবারিক কবরস্থান। এখানে নানুর কবরস্থান ডুবে গেছে পরিপূর্ণ, আমাদের নানার বাড়িও পরিপূর্ণ ডুবে গেছে। কেউ একজন পানির কারণে গাড়িটি চালিয়ে না নিতে পেরে এই গাড়িটি এখানে রেখে গেছে। তাছাড়া কয়েক জায়গায় সাপের দেখা পেলাম, যেগুলো বিষাক্ত না। এটা হচ্ছে এখানকার ঈদগাহ মাঠ। ঈদের সময় এই জায়গায় নামাজ পড়া হয়। আমরা এতক্ষণ হাঁটার পরে খাওয়ার মতো তেমন কিছুই পেলাম না, তাই সবাই ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি খাওয়া শুরু করলো। এরপর ফেনীতে কমে যাওয়াতে সিলোনিয়ার এদিকে পানি বেড়ে যায়। তখন ওমর ভাই, রোমান ভাই, সোহাগ ভাই, ওনারা হেল্প করার জন্য সিলোনিয়াতে চলে আসে। এত বড় ট্রাক ভাড়া করতে টাকাটাও বেশি গেছে। সিলোনিয়াতে ওমর ভাই এবং রোমান ভাই যে পরিস্থিতির শিকার হয়েছিল তা আশা করি সবাই জানেন। এই মানুষগুলো এত কষ্ট করে আমাদের এলাকায় হেল্প করার জন্য আসলো, আর আমরা তাদেরকে বিপদে ফেলে তাদেরকে আরও ক্ষতি করেছি। তাহলে একবার চিন্তা করুন, নেক্সট টাইম যখন আমরা ফেনীবাসী অথবা সিলোনিয়াবাসী কোনো বিপদে পড়ব, তখন তারা কি 10 বার চিন্তা করবে না হেল্প করার জন্য আসবে কি না? পরের দিন ওনাদের সাথে আমি লালপোল পের হয়ে নবাবপুরের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে জ্যামে পড়ার কারণে ওমর ভাই আবার নেমে ট্রাফিক কন্ট্রোলের কাজে নেমে পড়েন এবং সেখানকার স্বেচ্ছাসেবীদেরকে বুঝিয়ে দেন যাতে একটা ইমার্জেন্সি ল্যান্ড তৈরি করে রাখেন। আমি ওমর ভাইয়ের বাইকে বসি এবং ওনারা কারে করে নবাবপুরের দিকে রওনা দিই। নবাবপুরের দিকে আমি আগে আসি নাই, তো এই কাজের কারণে আসা আর কি ফার্স্ট টাইম। একটা সময় পর গাড়ি আর ভিতরে ঢুকবে না, তো এই জায়গায় গাড়ি রেখে সবাই যার যার মতো প্রস্তুতি নিয়ে পানির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। এই কয়েকদিন তো ভাই ফেনীতে ছিলেন, কেমন কি মনে হইতেছে ফেনী সম্পর্কে বা এই পরিস্থিতি নিয়ে? এটা মুখে বলে বোঝানো যায় না, এটা আইসা দেখতে হবে, ওই গাড়িতে কিছু সেরে দেবে। তো ভাই এক জায়গায় মানুষ যে সবাই যাইতেছে, এটা নিয়ে আপনার মতামত? একটা জায়গায় কোনো মতামত নাই আসলে, যে জায়গার প্রচার হয়েছে ওই জায়গায় মানুষ যেতেছে। প্রত্যেকটা জায়গার প্রচার আমরা করতে পারি না, এটা আমাকে ব্যর্থ হতো, ব্যর্থ আর কিছু না, মানসিক প্রশ্ন।
আর মানুষ মানে আরেকটা ব্যাপার হলো কি ওই যে জায়গায় একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ওই জায়গায় যে মানুষ ভিউ কমাইতে হবে কিছু মানুষ, আর অনেকে আবার তাদের ভিডিও দেখে ভাবতেছে আসলে ওই জায়গায় সমস্যা লেগে সব ওই জায়গায় যেতে হবে, এটাই আর কোনো প্রবলেম নেই। এমনি ফেনীতে এর আগে আসছিলেন কখন? এবারই প্রথম। প্রথমবারের এক্সপিরিয়েন্স একটু অন্যরকম না? হ্যাঁ, এর আগে তো আপনি তো ইয়াতে গেছিলেন, এই যে সিলেটে। এই বন্যায় ফেনী জেলাকে বাঁচানোর জন্য 63 জেলার মানুষ একজোট হয়ে কাজ করেছে। যেমন এখন আমাদের সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাই, সোহাগ ভাই, রোমন ভাই, সায়েম ভাই। ওমর ভাই তো 2 দিন বৃষ্টিতে ভিজে প্রথম থেকেই কষ্ট করে। এছাড়াও আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা দেখতে পেয়েছি, যেমন বিটিক বাস, ইটস কাব্য, আকিব আহমেদ, তাশরিফ খান, কেটো ভাই। শুধু যে কন্টেন্ট ক্রিয়েটর তা নয়, এসেছে শত শত টিম, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ। সবাইকে ফেনীবাসীর পক্ষ থেকে মন থেকে ধন্যবাদ। ভাই টিম যারা আছে ওরা মোটামুটি নোয়াখালীর দিকে যাবে কালকে। আজকে হচ্ছে গিয়ে ফেনীর লালপুলের পার হয়ে নবাবপুরের এদিকে আসছে। তো এটা ফেনী একদম লাস্ট মাথায়, একদম চিটাগাংয়ের কাছে। তো এখন এই জায়গায় আছে, কালকে ইনশাল্লাহ নোয়াখালী যাবে। আমিও বলছি, এমনিতে ওরা আগে থেকে সব ইনফরমেশন ওদের আছে এবং ফেনীতে, কুমিল্লাতে সব জায়গায় ওনাদের টিম কাজ করতেছে। তো কালকে ইনশাল্লাহ ওমর ভাই নোয়াখালীর দিকে যাবেন অ্যান্ড ওখানে কিছু ত্রাণ বিতরণ করা বা মানুষের হেল্প যতটুকু করা যায় নোয়াখালী দিয়ে করবেন। আমি ইনশাল্লাহ আমাদের এলাকার যেই ডুবন্ত পরিস্থিতি ওইটা দেখানো ট্রাই করব। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সামনের দিকে, এই দিকটা ডুবানো হলেও সামনে আবার রাস্তা আছে, দেখা যায় কী অবস্থা পরিস্থিতি। ভাই সেনবাগের ইনফরমেশন কিভাবে পাইছিলেন? সেনবাগে আমার টিম আছে, আমার সব জায়গায় টিম আছে। আচ্ছা, ওমর ভাই সব জায়গায় 64 জায়গায় আমার ছোটোখাটো সাবস্ক্রাইবারের ছোটো ছোটো টিম আছে, যেগুলোর আমি আর কি এই ধরনের ঝামেলা বা বিপদ বা দুর্যোগ বা কোনো ঝামেলা হলে রেডি করে রাখছি যাতে তারা একটু আগাইতে পারে। মানে টিমগুলোকে জাস্ট কাজে লাগাইতেছেন, এটাই কাজের জন্য আমি আগে মানে বানায় রাখছি ছোট ছোট, বেশি বড় না। ঠিক আছে, এটা কিন্তু ভালো উদ্যোগ। সব ক্রিয়েটরের এই জিনিসটা করা উচিত। হ্যাঁ, সব ক্রিয়েটরের এই জিনিসটা করা উচিত, যাতে প্রত্যেক জেলা ওদের সাবস্ক্রাইবার দিয়ে একটা টিম বানাইলে মানুষের উপকারে আসবে। ওমর ভাই কিন্তু ওনার অডিয়েন্সের সাথে সবসময় আপডেটটা শেয়ার করে, কখন কোথায় যাচ্ছে, কোথায় কতটুকু পানি আছে, কোথায় কি প্রয়োজন, এগুলো কিন্তু শেয়ার করে, যার ফলে মানুষ জানতে পারে এবং সেইখানে যেতে পারে মানুষ। এরপর আমরা পাঁচগাছিয়াতে এসে নাস্তা করি এবং সেখানে কিছু ওনারা ভিডিও মেক করে, ওমর ভাই এবং সাইম ভাই, রোমান ভাই, ওনারা কিছু ভিডিও তৈরি করেন। অ্যান্ড দেন আমরা সেনবাগের উদ্দেশ্যে রওনা দিই। তো যেহেতু সেনবাগ আমার গ্রামের বাড়ি, সো আমি ওনাদের সাথে যাই সেনবাগ পর্যন্ত। অ্যান্ড ওখানে ওনারা কিছু ইনফরমেশন দেয় এবং মানুষকে বলে যে যেহেতু সেনবাগের দিকে পানি বেড়ে যাচ্ছিল তখন, তো সেনবাগে যাতে ত্রাণ নিয়ে আসে মানুষ এবং ফোন নাম্বার দিয়ে দেয়, সকল ইনফরমেশন দিয়ে দেয়। তারপর তারা লক্ষ্মীপুর যায়, লক্ষ্মীপুর থেকে আবার সেনবাগ ব্যাক করে, কারণ সেনবাগের তখনও পরিস্থিতি খারাপ ছিল। তো ওনারা নিজেরা এসে সেনবাগে আরও বেশি কাজ করে। সো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোথাও ভুল হয়ে থাকে। আশা করি খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে বাংলাদেশ, পুরো বাংলাদেশ মিলে, পুরো বাংলাদেশের সরকার ব্যবস্থা মিলে, সরকার ব্যবস্থাপনা মিলে, এবং সবাই একসাথে একদমে কাজ করে গেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।